সকাল হয়ে গেছে অনেকক্ষণ। সকালে কাজকর্ম বেশ করে নিয়েছি। এখন প্রায় দুপুর। ওই যে এসছে আমার বাচ্চাটা, এই বাচ্চাটা বাইরে থাকে তো তো খেতে এসেছে। ওকে ভাত দিয়েছি, আবার জলটাও খাবে। ওরা বাড়িতে এসে আমার এইভাবেই চলে, জলটা নোংরা হয়ে গেছে বলে ফেলে দিচ্ছি। দেখি সারাদিনই এদের সঙ্গে কাজকর্ম করি, এদের এইভাবে রাখার চেষ্টা করি, কিন্তু তাও আমার দুটো বাচ্চা চলে গেল। সেই নিয়ে তো মনটা একটু কষ্টে আছে। একটু কষ্ট বললে হবে না, প্রচুর কষ্টে আছি। কেননা যবে থেকে মেয়ে বাইরে চাকরি নিয়ে গেছে না, তবে থেকে আমি এদের নিয়েই বেশি ভালো থাকি। কী আর করব, কিছু তো করার নেই। চেষ্টা করেছি। বাইরেটা এখন বেশ অন্ধকার হয়ে আসছে, অথচ আমাকে বেরোতেই হবে। একটু না বেরোলে হবে না। কালকে শ্রাবণের শেষ সোমবার, তো একটু ফল টল আনতে বেরোবো। তার আগে এদের একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো, সব ঘুমোচ্ছে, খাওয়া দাওয়া সেরে নিয়েছে, সব ঘুমোতে ব্যস্ত। কী চাই তোমার আমি একে বলছি, কিন্তু সে তো কথা শুনবে না, আমার পিছু পিছুই ঘুরবে। তো যাই হোক, দুপুরটা এইভাবেই কাটিয়ে টাটিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখাবো যে আমি কোথায়। এই যে আমার ঘরে আওয়াজ পাচ্ছ, ওই আওয়াজটা ইগনোর করো। এখন একটুখানি নিজের জন্য একটু ফল পাকুড় নিয়ে বসলাম, কারণ শ্রাবণটা পুরো আমার এইভাবেই যায়। দেখো, সন্ধে হয়ে এসছে, বাইরেটা একদম চুপচাপ। সারাটা দিন যেন মনে হয় রাস্তাঘাটের লোকজন এত কমে গেছে এখানে যে নিস্তব্ধ হয়ে থাকে। তার এবার কাপড় টাপড় পরে নিয়েছি বেরোবো বলে, কেননা বললাম তো তোমাদের যে একটুখানি ফল টল কিনতে বেরোবো। সেই ফল টলগুলো কিনে যখন আসবো, কিন্তু বাইরেটা এখন অন্ধকার হয়ে গেছে, তো বেরিয়ে পড়েছি। তো প্রথমেই চলে এলাম ওষুধের দোকানে। তারপর ওষুধের দোকান থেকে এসেছি রাখি কিনতে। রাখি কিনে নিই, কেননা এরপর কবে আবার বেরোবো তার ঠিক নেই। তো কিনতে কিনতেই চোখ পড়লো একটা ব্যাগের দোকান। তো বেশ ভালো লাগলো ব্যাগগুলো। আর রাস্তাঘাট দেখো কি ভিড়, এত ভিড় রাস্তাঘাটে যে বলার কথা নয়। হয়ে গেল কেনাকাটা, বাড়ির দিকে রওনা হয়েছি আমি আর আমার ভাইয়ের বউ। টোটোয় করে চলছি। একটা ফোঁটা দুটো ফোঁটা করে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু যাই হোক, বৃষ্টি হলে তো কোনো অবস্থা খারাপ হবে না। টোটোতে বসে গেছি, চলো এবার বাড়ির দিকে যাওয়া। তা বাড়ির দিকে যেতে যেতে চারদিক দিয়ে দেখছি যে প্রচুর লোকজনের ভিড়, সেই ভিড়ের মধ্যে দিয়ে চলছি। যাই হোক, তারপর বাড়ি পৌঁছে যাব, গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো তোমরা কীভাবে বাড়ি পর্যন্ত এগোই। চারদিক দিয়ে শুধু অন্ধকার হয়ে গেছে, সেই অন্ধকারের মধ্যে দিয়ে আমাকে এগোতে হবে। চলো দেখি, বাড়ি পৌঁছে আবার অনেক কাজকর্ম আছে, সেগুলো সারতে হবে। বাকি কথা আবার পরে।